হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 16 পড়ব। তো চলো শুরু করি। ইউনিট 2 অর্থ অধ্যায় 2। লেসন লেসন অর্থ পাঠ। 16 অর্থ 16। ও পি পি। লুক এট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও। ইন পেয়ার্স জোড়ায়। সে দ্য নেমস নামগুলি বলো। অফ দ্য থিংস জিনিসের। এন্ড অবজেক্ট দ্যাট ইউ সি এখানে যে জিনিসগুলো বা বস্তুগুলো তুমি দেখতে পাচ্ছ এইগুলার নাম বলার জন্য বলছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা গরু দেখতে পাচ্ছি, মানে কাউ দেখতে পাচ্ছি। তারপরে একটা বোতল, তেলের বোতল দেখতে পাচ্ছি, মানে অয়েল দেখতে পাচ্ছি। তারপরে পেন পেপার দেখতে পাচ্ছি। তারপরে একটা পাখি দেখতে পাচ্ছি, চুলা দেখতে পাচ্ছি। তারপরে একটা বালতি দেখতে পাচ্ছি। এখন দেখো, লুক অর্থ তাকান বা তাকানো। এট অর্থ দিকে। দা দা হলো নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহার হয়েছে। পিকচার অর্থ ছবি। ইন অর্থ মধ্যে বা ভেতরে। পেয়ার্স অর্থ জোড়ায়। সে অর্থ বলুন বা বলো। দা নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। নেমস অর্থ নামগুলি। অব দ্য থিংস অর্থ জিনিস। এন্ড অর্থ এবং। অবজেক্ট অর্থ বস্তু, আর অবজেক্ট অর্থ বস্তুগুলি। দ্যাট অর্থ যা। ইউ অর্থ তুমি বা আপনি। সি অর্থ দেখা বা দেখছো। তারপরে দেখি, লুক লিসেন অ্যান্ড সে তাকাও, শুনো এবং বলো। এখানে এই যে দেখি কি আছে, একটা ষাঁড় দেখতে পাচ্ছি। ষাঁড়ের ইংরেজি কি? অক্স। অক্স অক্স এর ফার্স্ট লেটার কি? ও। এই যে ছোট হাতের ও। তারপরে এখানে অক্স এর ফার্স্ট লেটার হলো ক্যাপিটাল লেটার বা বড় হাতের। এই যে বড় হাতের ও দিছে। এইটা হলো তেল এর ইংরেজি হলো অয়েল। অয়েল অয়েল এর ফার্স্ট লেটার হলো ও। এই যে দেখছে ছোট হাতের ও। আর এইখানে অয়েল এর প্রথম অক্ষর হলো বা ফার্স্ট লেটার হলো বড় হাতের ও বা ক্যাপিটাল ও। এই যে লেখছে ক্যাপিটাল ও। তারপরে এইটা হলো একটা কলমের ইংরেজি হলো পেন। পেনের এই যে দেখো ছোট হাতের অক্ষর পি, ছোট হাতের পি। তারপরে এইখানে আছে বড় হাতের পি, তাই এখানে দিছে বড় হাতের পি। এইটা কি? এইটা একটা পাত্রের ইংরেজি কি? এই যে এইটা হলো একটা পাত্রের ইংরেজি কি? পাত্রের ইংরেজি হলো পট। এই পট এর ফার্স্ট লেটার কি? ছোট হাতের পি। এই যে দিছে ছোট হাতের পি। এখানে পট এর ফার্স্ট লেটার কি? বড় হাতের পি। এটা হলো বড় হাতের পি। তারপরে দেখি, লেসন 16 মানে পাঠ 16। ইউনিট 2 অর্থ অধ্যায় 2। লিসেন সে অ্যান্ড রিড। লিসেন অর্থ শুনুন, সে অর্থ বলুন, অ্যান্ড অর্থ এবং, রিড অর্থ পড়ুন। মানে হলো শুনুন, বলুন এবং পড়ুন। ও পি পি। ট্রেস ইন দ্য এয়ার মানে হলো চিহ্নের উপর হাত ঘোরাও। ট্রেস অ্যান্ড রাইট চিহ্নিত করো এবং লিখো। ট্রেস অর্থ চিহ্নিত করা, অ্যান্ড অর্থ এবং, রাইট অর্থ লেখা। এই যে ও আছে এখানে, এই চিহ্নের উপর তোমরা হাত ঘোরানোর জন্য বলছে।
এইখানে বড় হাতের অ আছে, এই যে বড় হাতের অ লিখবা। এই যে এইখানে ছোট হাতের অ, তাই আমরা এই জাস্ট এই দুই লাইনের মাঝেই আমরা ছোট হাতের অ লিখছি, কিন্তু এখানে আছে বড় হাতের অ, তাই আমরা উপরের লাইন এবং নিচের লাইন এই দুই লাইন মিলে আমরা বড় হাতের অ লিখব। একইভাবে এই যে পি আছে, ছোট হাতের পি, এই মাঝের লাইন এবং নিচের লাইন মিলে ছোট হাতের পি লিখবা, এটার উপর আঁকাবা। আর এই পি আছে বড় হাতের, তাই এই মাঝের লাইন এবং এই উপরের লাইন, এটা হলো মাঝের লাইন, এটা হলো উপরের লাইন, মাঝের লাইন এবং উপরের লাইন নিয়ে তোমরা বড় হাতের পি আঁকাবা। তারপরে বলছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। পড়ো এবং মিলাও ছোট হাতের এবং বড় হাতের অক্ষর। এখানে ছোট হাতের এবং বড় হাতের অক্ষর আছে, সবগুলা পরে মিলানোর জন্য বলছে। দেখো, রিড অর্থ পড়া, এন্ড অর্থ এবং, ম্যাচ অর্থ মিলানো, দ্য স্মল অর্থ ছোট, অ্যান্ড ক্যাপিটাল লেটার মানে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর। এম এইটা আছে ছোট হাতের, এখানে বড় হাতের এম কই আছে, এই যে বড় হাতের এম, তাই এইটার সাথে কোনটা মিলবে, এইটা মিলবে, এইটার সাথে এইটা মিলবে। এখন দেখো এটা কি, বড় হাতের ও, এখানে ছোট হাতের অ কই আছে, এই আছে, তাই এইটার সাথে কোনটা মিলবে, এই যে এইটার সাথে এইটা মিলবে। এখন এটা কি, এটা যে, এইটা হলো কিসের যে, বড় হাতের যে, এইখানে ছোট হাতের যে কই আছে, এই যে আছে, তাই এইটার সাথে এইটা মিলবে। তারপরে এটা হলো ছোট হাতের এন, এটা মিলবে এই যে বড় হাতের এন এর সাথে। এখন এটা কি, এটা হলো বড় হাতের পি বা ক্যাপিটাল লেটার, ওকে, ক্যাপিটাল পি। এখন ক্যাপিটাল পি এর সাথে কোনটি মিলবে, এই যে স্মল পি বা ছোট হাতের পি মিলবে। তারপরে বলছে লেসন 16, লেসন অর্থ পাঠ, 16 মানে হলো 16। ইউনিট 2, ইউনিট 2 অর্থ অধ্যায় 2। রাইট দ্য মিসিং লেটার, অনুপস্থিত শব্দটি লিখো। এখানে যে শব্দটি অনুপস্থিত আছে ওইগুলো আমাকে লেখার জন্য বলছে। এখন রাইট অর্থ লেখা, মিসিং অর্থ অনুপস্থিত, লেটার্স অর্থ অক্ষর বা অক্ষরগুলি। ভাইয়া যে এইগুলার অর্থ বলতেছি, তোমরা কিন্তু সাথে সাথে একটা খাতায় লিখে নিবা, তাহলে তোমরা যখন পারবা না, এবং পেজের নাম্বারটাও লিখে রাখবা। যখন ধরো তুমি একা পারতেছো না, তখন ওই পেজ নাম্বারটা খাতায় দেখবা এবং যে ভাইয়া যেগুলো অর্থ বলছে ওইগুলো মিলাবা, তাহলে খুব সহজেই তোমরা লাইনগুলোর অর্থ পারবা। এখন দেখো এখানে কি হবে, এম এর পরে কি আসে, ও পি, ও পি, এখানে হবে এম, এখানে কি হবে, এম হবে, ও পি, এখানে কি হবে, পি হবে। এখন দেখো এম এর পরে কি আসে, এম এর পরে এন, তারপরে কি আসে ও, তারপরে পি, এখানে কি হবে এখানে কি হবে, এন হবে, এখানে হবে এন, এই যে এন হবে, তারপরে কি হবে ও পি, এখানে হবে ও, ওইখানে কি হবে ও, তারপরে এখানে কি হবে, এন হবে, ও এখানে কি হবে, ও হবে, তারপরে হবে পি, তারপরে এখানে কি হবে, হবে, এখানে কি হবে, হবে, ও পি, এখানে ছোট হাতের অ আছে, এখানে হবে কি, ছোট হাতের পি। এখন দেখো এখানে ভাইয়া পুরোটা লিখে দিই তোমাদেরকে, এখানে ছোট হাতের এম আছে, তাই আমরা বড় হাতের না, এখানে ছোট হাতের এম দিব, ও পি, ও বড় হাতে আছে, তাই আমরা পি বড় হাতে দিব। তারপরে এম বড় হাতে আছে, এন হবে কি, বড় হাতের হবে, ওকে। তারপরে ও পি ছোট হাতে আছে, ও ছোট হাতের হবে, এন কি হবে, ছোট হাতের হবে, যেহেতু
ছোট হাতের আছে, তাই এনও ছোট হাতের হবে। ও পি, ও কি হবে? ছোট হাতের হবে, কারণ পি আছে ছোট হাতের। এম, এম বড় হাতের, এন বড় হাতের। ও ছোট হাতের, পি ছোট হাতের। তারপরে বলছে প্রজেক্ট, প্রজেক্ট অর্থ প্রকল্প। লেটার ক্রাফট, লেটার ক্রাফট অর্থ বর্ণের শিল্প। যেমন ধরো এখানে এন, এন দিয়ে দেখো খুব সুন্দর একটা পাখির বাসার ডাল বানিয়ে দিছে। ও, ও দিয়ে কি হয়? অরেঞ্জ হয়। ও দিয়ে এই দেখো একটা অরেঞ্জের মতো বানাইছে। তারপরে পি, এই যে পি দিয়ে কি হয়? পেঙ্গুইন, এই যে দেখো পেঙ্গুইনের মতো বানাইছে, মানে হলো বর্ণ দিয়ে শিল্প বানাইছে। সি দ্য পিকচার্স, মানে ছবিগুলো দেখো। এন্ড, এবং মেক ইউর ওন ফান লেটার্স, তুমি মজার নিজের মতো করে মজার শব্দ বানাও। বলছে ছবিগুলোর দিকে দেখো এবং নিজের মতো করে তুমি শব্দ বানাও। সি, সি অর্থ দেখা। দ্য পিকচার্স, পিকচার্স অর্থ ছবিগুলো। এন্ড, এন্ড অর্থ এবং। মেক, মেক অর্থ তৈরি করা। ইয়োর, ইয়োর অর্থ তোমার। ওন, ওন অর্থ নিজের। ফান, ফান অর্থ মজার। লেটার্স, লেটার্স অর্থ অক্ষর। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। তোমরা কিন্তু এই সারা বইয়ের ভিডিও ভাইয়ার এই চ্যানেলে পেয়ে যাবা। আর যদি ভাইয়ার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর নিয়মিত সকল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।